আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছো সবাই? দেখো, রমজানের বিষয়ে আমরা গতকালকে আলোচনা করতেছিলাম, তাই না? রমজান এটা গুরুত্বপূর্ণ একটা আমল, গুরুত্বপূর্ণ ফরজ একটা ইবাদত। বাসি বুঝতেছো নে? জি। এক হাদিসে আছে নওমুস সাইমি ইবাদাতুন, রোজাদার যখন ঘুমায় এই ঘুমটাও তার ইবাদত। সুবহানাল্লাহ। তোমরা সাহরিকে ঘুমাও না? ঘুমটাও কি হয়? ইবাদত হয়। ওয়াসুমতুহু তাসবিহ, রোজাদার যদি চুপ থাকে এটা তাসবিহের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ওয়া দুআউহু মুস্তাজাব, রোজাদার যদি দোয়া করে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। ওয়া আমালুহু মুযাআফ, আর আমল করলে আল্লাহ তাআলা চক্রবৃদ্ধি হারে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। ওয়া যামবুহু মাগফুর, রোজাদারের গুনাহ আল্লাহ মাফ করে দেন। নাজমুল বুঝতেছো না? রোজাদারের গুনাহ আল্লাহ কি করে দেন? সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন প্রকারের মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না, কবুল করেন। সুবহানাল্লাহ। এক নম্বর দাওয়াতুল হাজ হাত্তা ইয়ারজিআ, হজ করতে যারা গেছে এদের দোয়া আল্লাহ কবুল করেন যতক্ষণ না পর্যন্ত তারা বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ। ওয়া দাওয়াতুল গাজী হাত্তা ইয়াউদা, যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে গেছে যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত এদের দোয়া কবুল হইতে থাকে। ওয়া দাওয়াতুস সাইম হাত্তা ইফতিরা, রোজাদার রোজা রাখি পুরো দিন যত দোয়া করবে আল্লাহ কবুল করবে যতক্ষণ না সে কি না করে, ইফতার না করে। এক হজ আরেক হজ পর্যন্ত গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। এই রমজান ওই রমজানের পর্যন্ত গুনাহ মাফের কারণ, এই জুমা ওই জুমার গুনাহ মাফের কারণ, এই নামাজ এক নামাজ আরেক নামাজ পর্যন্ত গুনাহ মাফের কারণ। কথা কি বুঝাইতে পারতেছি? এজন্য আমরা এই আমলগুলা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এবার আসেন, রমজান মাসে চারটা জিনিস বেশি বেশি করা। কয়টা? সবাই বলেন কয়টা? রমজান মাসে কয়টা কাজ বেশি বেশি করা? এক নাম্বার সবাই জানি, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সময় সর্ব অবস্থায় যখনই সুযোগ হয় কালিমায়ে তাইয়্যিবা পড়া। কালিমায়ে, সবাই বলো। উলামায়ে কেরাম কিতাবে লিখছেন, ফাজাইল আমলের ভিতরে আছে ৭০,০০০ বার অন্তত নিজের জন্য নিজে পড়ে নেওয়া। যারা মারা গেছে আত্মীয় স্বজন হিসাব করে এদের জন্য কি নেওয়া, পড়ে নেওয়া। কত কত হাজার বার? সাইদ, কত হাজার বার? ৭০,০০০ বার। তাইলে বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমাকে স্পেশাল কিছু দেন, যেহেতু আমি কালিমুল্লাহ আপনার সাথে কথা বলি। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য কালিমায়ে তাইয়্যিবা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা সব নবীরে দিবেন তো আমারও দিলেন। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এই কালিমাটা এক পাল্লায় রাখলে ৭ আসমান ৭ জমিন এক পাল্লায় রাখলে কালিমায়ে তাইয়্যিবার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এই কালিমায়ে তাইয়্যিবা ৭০ বছরের হিন্দুকেও পড়ার কারণে মুসলমান বানায়া দেয়। ৭০ বছরের কাট্টা হিন্দু কাফের না, জাহান্নামী না? সে যদি কালিমায়ে তাইয়্যিবা বিশ্বাসের সাথে পড়ে সে কি জাহান্নামমুখী থাকবে না জান্নাতমুখী থাকবে? আচ্ছা, একটা গেল। ২ নম্বর বেশি বেশি ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ বলেন, ওয়া আতুবু ইলাইহি। ৩ নম্বর বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া। বলেন কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। বেশি বেশি কি চাওয়া? সবাই বলে না, বেশি বেশি কি চাওয়া? আর জান্নাত চাইলে সবচেয়ে দামি জান্নাত কোনটা? সবাই বলো, সবচেয়ে দামি জান্নাত কোনটা? কোনটা? তাইলে চাইতে কোনটা চাওয়া? আচ্ছা, ৪ নাম্বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাওয়া, মুক্তি চাওয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলো, সবাই বলো। এবার একটা তোমাদেরকে হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন ৩ বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমাকে চায় আমিও তাকে চাই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর কাছে ৩ বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমাকেও চায় না আমিও তাকে। আচ্ছা, জাহান্নাম না চাইলে ভালো না চাইলে ভালো? বলো। পুলিশে আসামি খুঁজলে ভালো না না খুঁজলে ভালো? জান্নাত আমাদেরকে চাইলে ভালো না না চাইলে ভালো? চাইলে ভালো। এবার আসো, রোজার 6টা আদব আছে। 6টা কি আছে? 1 নাম্বার চোখের হেফাজত করা। বলেন কি?
এই চোখ দিয়া সব প্রকারের গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছে, রাস্তা দিয়ে চলতে গিয়া একজন বেগানা নারীর দিকে তাকানোর চেয়ে চোখকে নিচে নামাইলে আল্লাহ তাআলা 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দিবেন। কত হাজার রাকাত? আচ্ছা, তোমাদের কি পরিমাণ সুযোগ আছে? কোন নাকা সুযোগ আছে নি? নাই। কেন? রাস্তাঘাটে কি পরিমাণ বেডি মানুষ যায় হিসাব ছাড়া। আর তুমি যদি এই হিসাব করো আমি প্রত্যেক নারী থেকে চোখ হেফাজত করব, তাহলে তোমার তাহাজ্জুদের সওয়াব হবে হিসাব ছাড়া। কি ছাড়া? আচ্ছা, 2 নম্বর জবানের হেফাজত করা। কিসের হেফাজত? বলো না, জবান দিয়ে গালি না দেওয়া, বাজে কথা না বলা। কালকে একটা হাদিস বলছিলাম, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে সে কি বলবে? যদি কেউ কারোর গালি দেয় বলবে যে ভাই আমার দ্বারা সম্ভব না, আমি রোজাদার, রোজা রাখি, আমার দ্বারা ঝগড়া করা কিনা? কথা কও না কা? বিয়ের পরে কথা কও না কা? বউরা দেখবা তোমার সাথে ঝগড়া করার জন্য তোমাকে উস্কাইবে, কি করবে? কাতুকুতু দিবে, তোমাকে কাতুকুতু দিবে মানে ঝগড়া করার জন্য। তুমি কি বলবা? আমি কথা কও না কা? আমি একটা কথা বলছিলাম, এটা ভালো করে মনে রাখো। বিয়ের পরে বউ যখন যা চায় তা না দেওয়া, আবার নিষেধ কথা কও না কা? যা চায় তখন তা দিলে একটা বিপদ, মনে করবো জামাইতে সব আছে, চাইতে সমস্যা কি? আর নিষেধ করলে করে আগুন জ্বলবো, এই জন্য কি না করা? কথা কও না কা? আচ্ছা, 3 নম্বর রোজা কবুল হওয়ার না, এটা 3 নম্বর না, 6 নম্বর কানের হেফাজত করা। কিসের? বলো না। কানের ভিতরে ইয়ারফোন ঢুকাই দিছে, এতে নাচে, কি নাচা যে নাচে। অনেক সময় খবর বাইর হয়, রেল লাইনে যাইয়া যে কানের ইয়ারফোন ঢুকাইয়া গান শুনে, রেল তার উপরে দিয়ে চালাই দিছে, খবর নাই, গেছে গা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, হ্যাঁ গেছে। এরপরে 4 নম্বর হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, দিল, দিমাগ, হাত, পা, সব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। 5 নম্বর হলো ইফতারের সময় পেট ভরে না খাওয়া। কি কথা কও না? এমন যেন না হয় এই দুইজন আমার দর উঠে দিয়ে, এরকম যেন না হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, 6 নম্বর রোজা কবুল হওয়ার ভয়ে কম্পমান থাকা। আরে আমি যে রোজাটা রাখলাম আল্লাহ কবুল করলো কিনা, কোন দিক দিয়া আল্লাহ নারাজ হয়ে গেল কিনা। আরে পিপাসা তো আছে, পানি খাইতেছি না, ক্ষুধা তো আছে, খাবার খাইতেছি না। আহারে গুনাহ তো করতে মন চাইতেছে, রোজার কারণে করতেছি না, আমার রোজাটা আল্লাহ কবুল করছে কিনা, এই ভয়ে সবসময় কি থাকা? বলো। আচ্ছা, তুমি মনে করো কোন কারণে মাদ্রাসায় কালকে আসো নাই, আজকে আসতে কলিজার ভিতরে একটা ডর আছে না, হুজুরে কানে ধরায় কিনা, ফিডায় কিনা, মারে কিনা, এরকম একটা ডর থাকা। আরে রোজা তো রাখতেছি, এই রোজা কি আল্লাহ কবুল করতেছে কিনা, কবুল করবে কিনা, এরকম একটা চিন্তা চেতনা সবসময় কলিজার ভিতরে কি করা? বলো না, লালন করা। আমি যে রোজা রাখলাম, রোজা রাখলে আল্লাহ কবুল করে ফেলবে, বেশি আল্লাহর এত ঠেকা না। বলো আল্লাহ কি এত ঠেকা? ফল দোকানে দেখছো না, ফল দোকানওয়ালা সবসময় ফল মোছে না, পানি দিয়া ভিজায়, ফল মোছে। আচ্ছা, কত দামি দামি ফল, আঙ্কুর, আনার, আপেল, মালটা, পেয়ারা, এরপরে বড়ই, আরো বিভিন্ন প্রকারের ফল রাখছে না, সব ঠিক আছে। তুমি কিনতে গেলা, কিনতে গিয়া যদি তুমি না কিনো, দোকানদার তোমার সাথে জোর করতে পারবে? কথা বলো না ভাই, আপেলগুলো যেহেতু দেখছেন এগুলো কিনতে হবে, এরকম বলার সুযোগ আছে? বলো। তুমি দোকান কাস্টমার না কিনলে যেমন দোকানদার কিছু করতে পারে না, তো আমরা রোজা তো রাখতেছি আল্লাহর জন্য। কার জন্য? যদি আল্লাহ আমাদের রোজা কবুল না করে, আল্লাহর কোনো ক্ষতি আছে? ক্ষতি আমাদের। এই জন্য সবসময় ডরে থাকা, ভয়ে থাকা, আল্লাহ আমার রোজাটা কবুল করিয়েন। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে এবার আসো, পুরা কথার সামারি শোনো। 4টা জিনিস আল্লাহর কাছে চাওয়া। 1 নম্বর কি? 4টা আমল করা। 1 নম্বর বেশি বেশি কি পড়া? 2 নম্বর বেশি বেশি, 3 নম্বর জান্নাত চাওয়া, 4 নম্বর 6টা রোজা আদব। 1 নম্বর চোখের হেফাজত করা, 2 নম্বর জবানের হেফাজত করা, 3 নম্বর 4 নম্বর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা, 5 নম্বর ইফতারের সময় বেশি খাওয়া, পেট ভরে না খাওয়া, মানে খাবারের চাহিদা থাকতে থাকতে ছেড়ে দেওয়া। আচ্ছা, 6 নম্বর রোজা কবুল হয় কিনা ভয়ে কি থাকা? কম্পমান থাকা। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করা তৌফিক দেন। আল্লাহ তাআলা বুঝা মানা বলা করা সহজ করে দেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।